তো দেখো কাকু কিন্তু ওপাশ থেকে আসো, ওপাশে বাড়ি আপনাদের? আচ্ছা, একেবারে নির্মলচড়াই বাড়ি আপনাদের, তাই তো? কি নিয়ে যাচ্ছেন কি? আচ্ছা, পটল নিয়ে যাচ্ছেন। এখন ছোট একটা বাঁশের সাঁকো, সেটাই কিন্তু পার করছি। কি জাল হবে? তো ছোট্ট একটা বোন কিন্তু এখানে জাল বুনছে, দেখো জাল বোনাটা। তো বই পড়তে হবে তো, ও কিন্তু খুব লজ্জা পেয়েছে দেখো। আর ও কিন্তু একটু শারীরিক দিক দিয়ে সমস্যার কারণে কিন্তু ও এইভাবেই হাঁটাচলা করে, আর এইভাবে কিন্তু তার ওর জীবনটা খুব কঠিনময় হয়ে উঠছে। ভালো আছো বাবু? ভালো আছো? দেখো ওদের খেলায় খেলায় কিন্তু একটা দোকান ওরা তৈরি করে ফেলেছে। কি কবে থেকে দোকান স্টার্ট হয়েছে? আজকে প্রথম? স্কুলে যাওয়া হয়েছিল? নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আবারও চলে এসেছি এক দুর্গম চরে। এখানকার কি জীবনধারা, এখানকার মানুষ কিভাবে কাটাচ্ছেন, আর এই সংগ্রামের জীবন কিভাবে তাদের চলছে, সবটাই কিন্তু আজকে আপনাদের তুলে ধরবো। আর আজকে চলে এসেছি কিন্তু এই ভগবান গোলারই নির্মল চর। এখানকার মানুষ কিভাবে এই চরে বসবাস করছেন, সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, আপনার কি চলছে কি এখন? কি নৌকা কি আলকাতরা চলছে নাকি? হ্যাঁ, আলকাতরা হয়ে গেছে এখন। আচ্ছা, এখন শুকনো বলেই মানুষ হাঁটা পথে, গাড়ি পথে। আচ্ছা, 7 থেকে 8 বছর থেকে 8 বছর শুকনো হয়ে যাচ্ছে। আগে 12 মাস লোক ছিল। একটু তো ক্ষতি মুখে পড়তে হচ্ছে। চরে বসবাস, রাস্তাঘাট কিছু নাই তো। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? চরে। আচ্ছা, আপনাদের বাড়ি ওই চরে, মানে নির্মল চরে, তাই তো? আচ্ছা, নির্মল কাকুর বাড়ি কিন্তু নির্মল। কাকুর নাম কি আছে? তারিকুল কাকুর বাড়িও কিন্তু নির্মল চরে। তো বর্ষা লেগে গেলে আপনার বান্না মারে হাঁটতে হয়। আচ্ছা আচ্ছা, মানে জামা কাপড় মানে উঁচু করে চলতে হয় কাপড় এর জন্য, কাদার জন্য। আচ্ছা, কাকুর বাড়ি কোথায়? আমার বাড়ি। আচ্ছা, এই পাশে, তাই তো? মানে কর্মক্ষেত্র ও পাশে যান নাকি? হ্যাঁ, আরে এবার রাস্তায় চলার রাস্তা। আচ্ছা 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 আচ্ছা। তো দাদা কি কি রং করছেন নাকি মানে এগুলো করছেন? মাচা। দুর্বিষহ দুর্গম এই পরিবেশের মধ্যেই তাদের কিন্তু গড়ে ওঠা জীবন এইভাবে অতিবাহিত করছে। আর সেইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত একটা সংগ্রাম করে চলেছে। দেখো এই নৌকাগুলোই কিন্তু কিছুদিন পরে এই চর, এখন যেটা চর পড়ে গেছে এই জায়গাটা দেখা যাচ্ছে, একেবারে বালুকাময় এই জায়গাটা, এখানে কিন্তু পুরোটাই কিন্তু জলাকার হয়ে যাবে। এখন যেহেতু জল ঢোকেনি পদ্মার, কিছুটা ঢুকেছে, এই যে কিছুটা তোমাদের দেখা যাবে যে কিছুটা ঢুকেছে, এই নৌকাগুলোই কিন্তু কাজ চলছে তো সেই সময়কার জন্য। তো চলো ওই পাশটাতে কি আছে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো একমাত্র ভারতবর্ষের এই স্থান দিয়ে কিন্তু পদ্মা বয়ে চলেছে, কিন্তু এই মুহূর্তে পদ্মার কি অবস্থান সেটা তোমাদের দেখাচ্ছি। পুরো বালুকাময় এক মরুভূমির মতন রূপ নিয়েছে কিন্তু এই মুহূর্তে। জি, টোটালটাই কিন্তু বালি। তো দেখো কাকু কিন্তু ওপাশ থেকে আসো, ওপাশে বাড়ি আপনাদের? আচ্ছা, একেবারে নির্মলচড়াই বাড়ি আপনাদের, তাই তো? কি নিয়ে যাচ্ছেন কি? আচ্ছা, পটল নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই খুব তো কষ্ট হচ্ছে, মানে এতটা রাস্তা, কতটা মোটামুটি ওপার থেকে এপারে আসতে, শিবনগরে আসতে কতটা রাস্তা টোটাল? 2 কিলোমিটার মতো হবে। মানে এটার বিস্তৃত পথ, এই এতটা পথ কিন্তু এনারা কষ্টটা দেখো, এনারা এই যে অবস্থান দেখো, পুরো চোখ মুখে ঘেমে একাকার হয়েছে। এখানে কিন্তু ওই বস্তায় করে একটা সাইকেলের উপরে 2টো বস্তা নিয়ে কিন্তু যাচ্ছেন। আর আচ্ছা, এই সময়টা কি শুধু শুকনো আছে, না কোন সময় শুকনো থাকে আর কোন সময় জল থাকে এই পদ্মাতে? আচ্ছা, আজ থেকে 10 দিনের মধ্যে জল পড়ে যাবে। আচ্ছা, এই কাকু কিন্তু কি নিয়ে যাচ্ছে? কাকু আম নিয়ে যাচ্ছে, এই দেখো আম নিয়ে যাচ্ছে কাকু কিন্তু। এইভাবে কিন্তু তাদের প্রতিনিয়ত চলছে এই দুর্গম রাস্তার মধ্যে থেকে দুর্বিষহ জীবনে কিন্তু তাদের কাটাতে হচ্ছে প্রতিনিয়ত। আর এইভাবে কিন্তু তাদের জীবন কাটতে হচ্ছে। তো কাকু কঠিন কষ্ট না? আচ্ছা, যখন এই জল চলে আসবে এখানে, তখন কি নৌকার মাধ্যমে আপনাদের যাতায়াত করতে হবে? আর যা করতে যে কোনো বাজারের ক্ষেত্রে কিন্তু শিবনগরে আসতে হয়, শিবনগর ঘাটে। আচ্ছা আচ্ছা, তাদের কিন্তু জীবনযাপন কিন্তু মানে বলতে চলে ভীষণ কষ্টময় জীবন, তার মধ্যে দিয়েও কিন্তু তাদের মুখে কিন্তু সবসময় হাসি।
আমার সঙ্গে মানে প্রচণ্ড মানে সেই হাসি মুখে কিন্তু সবসময় তো কথা বলে যাচ্ছি, সবটাই মেনে নিয়ে চলা, এটাই তো জীবন, তাই তো? তো ওনাদের মুখে কথা শুনতেই পাচ্ছ যে বলছে এটাই তো জীবন, সবকিছু মেনে নিয়ে। চানপাড়া, হ্যাঁ আমাদের মানে নিচে পাড়া আছে, আরো কষ্ট। তো আর দাঁড় করাবো না, আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমার জন্য, এইটুকুই আমার কাছে বড় পাওয়া। ভালো থাকেন, শরীরের দিকে খেয়াল রেখেন, ঠিক আছে? তো আপনাদের ওই দিক দিয়ে ঘুরে আসি একটু। আর এই দুর্ভিক্ষ পরিবেশের মধ্যে তারা কিন্তু তাদের জীবন এইভাবেই কাটিয়ে চলে একইভাবে। ভীষণ কষ্ট, সেটাই দেখতে পাচ্ছি। কাকু বলছে ভীষণ কষ্ট, এই প্রায় 2 কিলোমিটার। আমি যতদূর এখান থেকে হেঁটে এলাম একেবারে শিবনগর ঘাট থেকে, এখনও কিন্তু একইভাবে আমি হেঁটে চলেছি, আর এই হাঁটার কোনো শেষ নেই। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ, এই বালুকাময় পথ, এই বালুকাময় পথের মধ্যে দিয়ে কিন্তু এখন মোটামুটি তারা হাঁটা পথে কিংবা গাড়িতে করে যাতায়াত করতে পারছেন। কিন্তু ইতিমধ্যে এইটুকু শুনে নিলাম যে 10 থেকে 15 দিনের মধ্যে এখানে কিন্তু জল টোটালটাই চলে আসবে এখানে। তো সেক্ষেত্রে তখনকার জীবন কেমন হয় সেটা কিন্তু ভাবতে গেলে গায়ে কাটা দেওয়ার মতো, যে প্রায় 2 কিলোমিটার পথ নৌকাতে করে কিন্তু যাতায়াত করতে হবে। তো চলো সামনে কি আছে সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখো কিছু কিছু জায়গায় কিন্তু জল আছে, কিছু কিছু জায়গায় জল আছে, একেবারে যে নেই তা নয়, কিছু কিছু জায়গায় জল মানে জমে আছে। তো সেইভাবে কিন্তু যাওয়ার চেষ্টা। এখন ছোট একটা বাঁশের সাঁকো, সেটাই কিন্তু পার করছি। এটা বাঁশের সাঁকো, আর এবং তার সঙ্গে কিন্তু এটা এইখানে কিন্তু নৌকা এসে লাগে যখন জল আর কি এখানে পরিপূর্ণ হয়ে যায়। বাজারে যাচ্ছেন দিদিভাই? মানে শিবনগর যেতে হচ্ছে আপনাদেরকে? এখান থেকে কোনো কাজ মেটাতে গেলে শিবনগরে যেতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে হসপিটালাইজ যদি কেউ হয় সেক্ষেত্রে যখন জলে পরিপূর্ণ থাকে এই পদ্মা, তখন সেক্ষেত্রে তো আরও অসুবিধা হয়। প্রায় তো 2 কিলোমিটারের উপরে এই পদ্মার যে অবস্থান দেখতে পাচ্ছি। আর যারা হ্যাঁ ছেলে তাড়াতাড়ি আপনি যে যাবেন সেই তো উপায় নাই, যতক্ষণ না নৌকা লোড হবে ততক্ষণ তো আমরা যেতে পারবো না। নৌকা চলাচল বহাল ঠিকঠাক মানে 24 লক্ষ লাগাবে আপনার একটা লক্ষ কি নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অপেক্ষা করতে হয়। আচ্ছা, আর এই স্কুলের জন্য বা কলেজের জন্য যারা মানে বাইরে যায় তাদের ক্ষেত্রে আরো সমস্যা। হ্যাঁ সমস্যাই তো। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? আকরিগঞ্জ হাই স্কুলে পড়ো। কিসে পড়ো? 6-এ পড়ে। তো দেখো ছোট্ট এই মোনাটা, ও কিন্তু ক্লাস 6-এ পড়ে। তো তোমাদের যেখান থেকে এলাম শিবনগরে আকরিগঞ্জ, ওখানে তুমি পড়ো। আর প্রতিদিন স্কুল সময় মতো যেতে পারো? একদিন লেট হয়ে গেলে মাস্টারে বকে। আর ওরা তো জানে যে এখানে খুব অসুবিধার মধ্যে তোমাদের থাকে, তবুও মানে বকাঝকা করে, তাই তো? আবার কোনো সময় ওনারা মানিয়েও নেয় যে বিষয়টা অনেকটা দূর থেকে আসতে হয়। তো এখন কোথায় যাওয়া হচ্ছে? খানার বাড়ি। আচ্ছা, আর এই যে বালি নিয়ে আসছে ওপর থেকে। ভালো আছেন? বালি নিয়ে আসলেন? বালি নিয়ে আসলেন? ওপর থেকে বালি নিয়ে আসলেন? আচ্ছা, এই বালি নিয়ে আসার যে মানে ব্যাপারটা, যেটা এপারে তো কোনো রকম বালির ব্যবস্থা নেই বা বিল্ডার্স নেই, সেক্ষেত্রে ওখান থেকে এই পাশে নিয়ে আসতে গেলে তো কস্টটা একটু বেশি পড়ে, বালির দামটা একটু বেশি পড়ে যায় না? মানে বালি হোক কিংবা ইট সিমেন্ট যাই হোক, মানে প্রতিনিয়ত যে সামগ্রী আমাদের লাগে বা অন্যান্য আশেপাশের জন্য যেগুলো লাগে সেগুলো করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে পড়ে যায়। তো দেখো টোটালটা বালি। আর আলু কি ওপাশ থেকে নিয়ে আসলেন? মানে এপাশে চাষ হয় না আলু? এপাশে মোটামুটি চাষবাস হয় তো? আপনার নাম কি আছে? গুলাম। হ্যাঁ, তো গুলাম কাকু কিন্তু কখন বেরিয়েছেন? আচ্ছা আচ্ছা, মানে 2-3 খেপ হয়ে গেছে বালি দিয়া নাকি? বাড়ির জন্য নিচ্ছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। তো উনি কিন্তু বাড়ির জন্য বালি নিলেন। আর যেটা বললাম যে অনেক টাকা কিন্তু খরচ পড়ে যায়, ওপাশ থেকে এপাশের যে পরিবহন খরচ সেটা কিন্তু অনেক চায়। এখানে কেউ যদি একটা পাকা বাড়ি করতে চায় তার জন্য কিন্তু অনেক টাকা লাগে ব্যয় করতে হয়। তো চলো সামনে কিছু দেখা। তো ঘুরতে ঘুরতেই চরের এক প্রান্তে চলে এসেছি। এখানে দেখো গবাদি পশু কিন্তু বাড়িতে বাঁধা আছে, ওখানেই তাদের গোয়ালঘরের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু কিছু কাকু এবং জেঠু এখানে আছেন। তো ওনারা কিন্তু কাজের ফাঁকে এখানে বিশ্রাম নিচ্ছে সম্ভবত মনে হচ্ছে।
কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেশ, তো একটু ঠান্ডা, এই জায়গাটা একটু ঠান্ডা অন্যান্য জায়গার থেকে। জায়গাটাই ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এগুলোর মধ্যে এই জায়গাটাই। কাকু কি মাঠের থেকে আসলেন? হ্যাঁ, মাঠে থেকে এলাম, একটু বাজার ওই যে অল্প দুটি তিল আছে, আচ্ছা, এই চালাই করবো, তাই একটা চালন নেই। মানে বাজার বলতে শিবনগর তো? হ্যাঁ, শিবনগর বাজার। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি বাজারঘাট কোনো কিছু করতে গেলে নিত্য সামগ্রিক আমাদের সব শিবনগর। হ্যাঁ। আচ্ছা, কতগুলো গ্রাম আছে এখানে? এখানে 7টা মেম্বার। 7টা মেম্বার। আচ্ছা, মানে বেশ বড় জায়গা। হ্যাঁ। আচ্ছা, 7টা মেম্বার মানে বেশ বড় জায়গা। আচ্ছা, এটা কি বড় নৌকার ইয়ে দাঁড় নাকি? হাল 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 যেটাকে বলা হয়। আচ্ছা, যে একটু মিস্টেক হয়ে গেছে, আমার বলতে ভুল হয়েছে, এটা কিন্তু হাল। এই যে দেখো, বড় নৌকার যে হাল, সেটা কিন্তু আপনাদের নৌকা আছে তাই তো? আচ্ছা আচ্ছা। তো এই কিছুক্ষণ আগে দেখে আসলাম, ওখানে আলকাতরা করছে আর কি। আচ্ছা, ঘাটটা কোথায় এখানে যেখান থেকে এলাম নাকি? এটাই ঘাট। তো কাকুদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে একেবারে দেখো, এই কাকুরই কিন্তু বাড়ি এটা, যার সঙ্গে কথা বললাম। দেখো, পুরোটাই কিন্তু পাটকাঠি। এই পাটকাঠি দিয়ে কিন্তু টোটাল বেড়াটা তৈরি করা। এইভাবেই কিন্তু তাদের জীবনযাপন কাটছে। কারণটা কি, এখানে একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে বালি নিয়ে আসছেন একজন কাকু ট্রাক্টরে করে। যেহেতু কিন্তু পরিবহন খরচ অনেকটাই বেড়ে যাবে এবং বালির খরচও কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যাবে। তো এখানে একটা জলের প্লান্টের ব্যবস্থা করা হয়েছে। জলের একটু অসুবিধাটা একটু মিটেছে না? এখনো চালুই হয়নি। তো এই যে এটা কিন্তু দেখো, এটার ব্যবস্থা কিন্তু হয়েছিল করা, কিন্তু এটা এখনো চালু হয়নি। সেই কি সেই রয়ে গেছে, মানুষের সেই অসুবিধাটা কিন্তু এখনো মেটেনি। এই যে দেখো বাড়িটা, দেখো গ্রাম্য পরিবেশের যে সুন্দর বাড়িটা, যে এই যে দেখো কি পরিস্থিতি। তাদের কিন্তু ইচ্ছা থাকলেও কোনো রকম উপায় নেই, কারণ অর্থনৈতিক দিক দিয়ে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে এখানকার যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থার জন্য। তো ছোট ছোট দোকান এখানে মোটামুটি আছে, যাদের জীবন কাটছে। আর এনাদের প্রতিনিয়ত কিন্তু এনাদের এই যাতায়াত কিন্তু এই রাস্তা দিয়েই। দেখো ছোট ছোট যে দোকানগুলো কথা বলছিলাম, তো এনারা কিন্তু মালটাও কিন্তু যে সামগ্রিক মাল যেটা লাগে প্রতিনিয়ত, সেটাও কিন্তু শিবনগর বা অন্যান্য বাজার থেকে নিয়ে আসতে হয়। যেহেতু এটা ঘাট, সেহেতু কিন্তু এই ঘাটের পাশে কিন্তু অনেকগুলো দোকান কিন্তু দেখতে পাচ্ছি। তোমার নাম কি? হ্যাঁ, সুরাইয়া। সুরাইয়া কি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। স্কুল কোথায় আছে, এপাশে না ওপাশে? এপাশে আছে। আর তোমার তোমার নাম কি? সাকিবুল। সাকিবুল, কি করা হয়? খেলা করা হয়। তো দেখো, ও কিন্তু বেশ মজায় আছে। কাকিমা কি হচ্ছে, দোকানের পান নাকি এটা? ভালো আছেন কাকিমা? আচ্ছা আচ্ছা। তো কাকিমা কিন্তু দোকানের পানের যে মেয়েটা কিন্তু পরিষ্কার করছে, যেহেতু এইগুলোই কিন্তু কাস্টমার কেমন হয় আপনাদের এখানে? মানে চরের মানুষ ছাড়া কি অন্যান্য মানুষ আসে এখানে? আচ্ছা, মানে ঘুরতে আসে কি এখানে? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি হয়ে যায় এই দোকান থেকে, মানে সংসার চলার মতন? তো দেখো, ওনাদের কিন্তু চেষ্টার কিন্তু কোনো রকম গাফিলতি নেই। দোকানের বিভিন্ন রকম কিন্তু প্রোডাক্ট তুলেছে, কিন্তু এই চরে মানুষ কতই বা তাদের কাছ থেকে ক্রয় করবে আর কতটাই বা নেবে, যদি বা না বাইরের লোক না আসে। দেখছি এই যে একেবারে মাটির রাস্তা, এই মাটির রাস্তা তো বর্ষালে তো আরো ভয়ঙ্কর রূপ নেবে। তাহলে আপনাদের যাতায়াতের মানে ব্যবস্থা খুবই খারাপ অবস্থান হয়। তখন মানুষের খুবই কষ্ট হয় নৌকাতে যাইতে আসতে। আপনার এখানে গোটাই কাদা হয়ে যায়, একেবারে হাঁটু অবধি কাদা হয়ে যাওয়ার মতন মানে পরিস্থিতি। তো গোটাই এই রাস্তা গোটাই চলাচল হয় না, গাড়ি মোটরসাইকেল, বাচ্চা কাচ্চা নিয়ে তো থাকাটাও তো খুব কষ্টকর এখানে। পাম দুটি বেশি গাড়িতে কষ্ট হয়, আপনার ছাগল মুরগি নষ্ট দিয়ে কষ্ট হয়। তো চলো হাঁটতে হাঁটতে যাই সামনের দিকে। তো চলে এলাম কিন্তু এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে, আর এখানে কিন্তু একটু কাজ চলছে, একটু দেখাই তোমাদেরকে। এটা কি জাল হবে? তো ছোট্ট একটা বোন কিন্তু এখানে জাল বুনছে, দেখো জাল বোনাটা। কেমন আছো বোন? তো পড়াশুনো করা হয় নাকি কাজের মধ্যে আছো?
পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। কোথায় স্কুল, কোথায় তোমার? এখানে এখানে জুনিয়র স্কুল না হাই স্কুল আছে? আচ্ছা, এখানে জুনিয়র স্কুল আছে। আর জুনিয়র থেকে যখন হাই স্কুলে তখন তো ওপাশে আবার যেতে হবে, শিবনগর। আচ্ছা আচ্ছা। তো এই দোকান সামলানো হয় আপনার নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি কি উপাসটাতে বাড়ি, যে এটা পুরোটাই? আচ্ছা। এটা কি মানে বসার জায়গা আর কি, মানে চায়ের আড্ডার জায়গা মানে বলা চলে? টোটালটা তো দেখছি মানে একেবারে পুরো এই পাটকাঠির এ দিয়ে তৈরি করা, তাই তো বছরে বছরে চেঞ্জ করতে হয়। আচ্ছা, মানে আপনাদের প্রতি বছর খাজনা দেওয়া হয় জমির জন্য? তিল চাষের তিল এবং বিভিন্ন শস্যগুলো কিন্তু রাখা আছে, ওনারা কিন্তু খুব যত্ন সহকারে এখানে কিন্তু গুছিয়ে রেখেছেন। এবং তাছাড়াও কিন্তু এখানে যে ধান ঝাড়াই করা মেশিন থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন ট্রলি এখানে কিন্তু রাখা আছে। আর এখানে দেখো এই যে এটা পুচকু, দেখতে পাচ্ছ পুচকু? পরিবেশটা দেখো। তো গ্রামের এই যাতায়াতের ব্যবস্থা কিন্তু শুধু একটা মাত্র এই কাঁচা রাস্তা। তো দেখো এই কাঁচা রাস্তা ধরে কিন্তু তাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কোনো রকম কংক্রিট নয়, কোনো রকম পিচ নয়, কোনো ব্যবস্থাই কিন্তু এখানে নেই। শুধুমাত্র এখানে কিন্তু মাটির রাস্তা। আর যেটা বলা চলে যে মাঠের মধ্যে দিয়ে যে যেমন রাস্তা হয়, আল বরাবর মানুষ চলে, সেই আল বরাবর যাওয়ার মতন কিন্তু এই রাস্তা। আর দুপাশ দিয়ে কিন্তু বাড়ি। দেখো যে গ্রাম্য পরিবেশের যে বাড়ি, যে পুরো একেবারে ইট সিমেন্ট বালি একেবারে দেখাই যাচ্ছে না এখানে। টোটালটাই কিন্তু পাটকাঠি বা অন্যান্য কাঠ দিয়ে কিন্তু টোটালটার বাড়িটা কিন্তু করা। এই যে এখানে সুন্দর একটা এই যে গরুর গাড়ি আছে, না মহিষটানা গাড়ি। দিদিভাই ভালো আছেন? তো দিদিভাই কিন্তু কাজ করছিলেন। আর আপনাদেরই এই মহিষগুলো আপনাদেরই? আচ্ছা, তো ওনাদেরই এই বাড়ির এখানে দেখা যাচ্ছে যে মহিষ, এইগুলি কিন্তু মহিষ দিয়েই কিন্তু টোটালটাই কিন্তু যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু করা হয়। তো এই যে ঘুটের ব্যবস্থা করা হয়েছে। এগুলো কিন্তু বর্ষার জন্য কিন্তু তুলে রাখা হয়েছে, যেহেতু সামনে বর্ষা সেহেতু কিন্তু মশাল এবং ঘুটে কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। তো এটা কিন্তু এই যে পাখির একটা ছোট্ট একটা ঘর। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে কারেন্টের ব্যবস্থা আছে বলে কিন্তু এখানে ডিশ টিভি বা এই টাটা স্কাই এগুলো কিন্তু এখন চলে এসছে। কিন্তু ওখানে খেলা করছে। আর ও কিন্তু পড়তে হবে তো, বই পড়তে হবে তো। ও কিন্তু খুব লজ্জা পেয়েছে দেখো। আর ও কিন্তু একটু শারীরিক দিক দিয়ে সমস্যার কারণে কিন্তু ও এইভাবেই হাঁটাচলা করে। আর এইভাবে কিন্তু ওর জীবনটা খুব কঠিনময় হয়ে উঠছে। ভালো আছো বাবু? ভালো আছো? আচ্ছা, তো দেখতে পাচ্ছ একটু কথা ওদের সঙ্গে একটুখানি খেলাধুলা করার চেষ্টা করলাম। ওরা কিন্তু খুব খুব মিষ্টি দুটো। তো চলো ওদের সামনে কি আছে না আছে একটু দেখে আসি। বছরের প্রত্যেকটা সময় কিন্তু এই অবস্থান থাকে। আর বর্ষা হলে কিন্তু হাঁটু অবধি কাদা চলে আসে, হাঁটু অবধি জল থাকে। তো হাঁটু অবধি কিন্তু জল থাকে, তার মধ্যে দিয়ে কিন্তু তাদের এই সংগ্রামী জীবন, এই সংগ্রামের মধ্যে দিয়ে তাদের কিন্তু জীবন কাটাতে হচ্ছে। তো চলো ভিতরে কি আছে তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। মাঠে নিয়ে যাওয়া হচ্ছে নাকি? তো সামনে এগিয়ে যাব। এই চরের আরও মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের জীবনধারা কেমন করে চলছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো চরের মাঝে একটা বাড়িতে চলে এলাম। তো ওনাদের সঙ্গে একটুখানি দেখা করতে এলাম। এই চরেরই মানুষ তারা, তাদের এই সংগ্রামের জীবন কিভাবে তাদের প্রত্যেকটা সময় কাটছে, প্রতিনিয়ত কীভাবে অতিবাহিত হচ্ছে সেগুলো একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এই যাতায়াতের ব্যবস্থা তো দেখলাম খুবই ঝুঁকিপূর্ণ, মানে বর্ষার সময় তো খুবই খারাপ অবস্থা থাকে। এখনই তো দেখছি মোটামুটি কাদা কর্দমাক্ত রাস্তা। বর্ষা লাগলে তো কার বাড়ি দিয়া কার গলি দিয়া হেঁটে ওই পারে যেতে হয়। আচ্ছা আচ্ছা, অসুবিধা ঘাটাটা হলে কত লোকের সুবিধা হতো। এখানে কি তোর ভোটের সময়তে
রাস্তার কথা কি উল্লেখ ছিল যে রাস্তা হবে এর মধ্যে, এরকম কথা মানে বলেছিল? ছিল, বুঝেছিল যে হবে হবে। আচ্ছা তো ভোট চলে আসছিল, তো ভোটের সময় তো রাস্তা দিব, অমুক দিব, সমুক দিব, ভোট হয়ে গেলে আর কিছুই নেই। কিছু নেই, মানে প্রতিবারই এরকম আপনাদের এবার একটা এরকম হয়, থাকে। ভোটের সময় তো নাই রঙের মানুষ পাওয়া যাবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাহুরের পাত্তা নাই। আমার এখন অসুবিধা, ছেলে পিলে গেলে যে ওই পারে স্কুল গেছে নৌকাতে, আচ্ছা আচ্ছা। এবার বন্যার সময় তো নৌকা নদী বড় হয়ে যায়, হুম হুম। এবার বাচ্চা বাচ্চা ছেলে যেতে কষ্ট হয়, কত ডুবে তো মরে অনেকটাই দূরে, আমরা এইখান থেকে হেঁটে এলাম প্রায় 2 কিলোমিটার, আমাদের হেঁটে আসতে হলো, পুরো নদীটা পার করতে হলো। যে শুনলাম যে কি করবে, ব্রিজ করবে। আচ্ছা তাও আচ্ছা, করবে না। মানে ব্রিজের হওয়ার কথা ছিল। হ্যাঁ, হওয়ার কথা। ব্রিজটা হলো অন্তত ফুট ব্রিজ হলে আপনাদের মানে শুধুমাত্র যাতায়াতের জন্য, হ্যাঁ। যদি সাইকেল কিংবা মোটর বাইক বা হাঁটার জন্য যদি পথ হতো তাহলে তবুও একটা আমার সুবিধা হতো। সুবিধা হতো। মানে এই যে যাতায়াতের জন্য যে শিক্ষা স্বাস্থ্য সবটাই আপনাদের মানে পিছিয়ে পড়ছে। মানে মূল যে মেরুদণ্ড, মানুষের যে মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় ঠিক করে হয়ে উঠছে না, এটাই একটা কারণ। আমার এত বন্যার সময় তো যে আমার এত কষ্ট হয়, হুম হুম। তো কোনো দিকের কোনো লোক এসে কিছু বলে না। আচ্ছা ওই যে বলছে যে ভোটের আগে খালি লোক চলে আসে, যে লোকে আসুক, ভোটের আগে ভোট চাহাবে যে অমুক দিব, সমুক দিব, অমুক করে দিব। মানুষ না, আপনাদের তো একটাই পেটে খাইতে চাইবে, পেটে খাইতে চাইবে না, না না, কিন্তু পরিবেশটাই চাইবে যে আমাদের পরিবেশটা ভালো হোক। আপনাদের তো একটাই চাওয়া পাওয়া, সেটা শুধুমাত্র যাতায়াত ব্যবস্থাটা ঠিক হোক, আমরা খেটে খেতে পারবো, তাই তো খেটে খেতে পারবো। আমাদের একটা যাতায়াত ব্যবস্থাটা ঠিক থাকলে যে ওখানকার বাজার, যে বাজারগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকবে, ভালো করে স্কুল, পড়াশোনা করাতে পারবো। টিউশনের ক্ষেত্রে তো খুব সমস্যা হয়। সমস্যা হয়ে যাবে। এদিকে এসো তুমি। ও, তো কোন ক্লাসে পড়ো তুমি? বসো। স্কুল আছে, মাস্টার নেই। হ্যাঁ, ক্লাস 3-তে পড়ো। এখানে এই পাড়ে স্কুল নাকি ওপারে? এপারে স্কুল। টিউশনি স্টেশনের উপর যায়, ওই বাস, ওপারে? প্রতিদিন টিউশনি থাকে? প্রতিদিন যায়। আজকে গেছিল টিউশনি? আজ ছুটি। আজকে ছুটি, রোববারের জন্য ছুটি। তো অন্যান্য দিনগুলো যখন জল থাকে পুরো নদীতে, পদ্মাতে জল পুরো একেবারে জলে জলাকার, তখন কি নৌকাতে করে যেতে হয়? মাঝে মাঝে তো দেরিও হয়ে যায় যেতে। কোনোদিন কোচিং পাই না, ঘুরে আসে। এরা তো এখনো ছোট আছে, এরা এখানে জুনিয়র স্কুল বা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, সেহেতু এদের সমস্যাটা অতটা না হলো, যারা এদের থেকে একটু বড় তাদের ক্ষেত্রে তো অনেকটাই সমস্যা। স্কুল কিংবা কলেজ, সমস্যা তো। কলেজে, হয়ে গেলে যেতে পারবে। কলেজ বলতে এখানে কলেজ কোথায় আছে? হ্যাঁ? কলেজ বলতে কলেজ নেই, পরে সে তাহলে যেতে গেলে জিয়াগঞ্জে যেতে হবে। লালবাগ নাই জিয়াগঞ্জ। আচ্ছা দেখ, একটা বিষয় কিন্তু খুব মানে ভয়ঙ্কর বিষয়, যেখানে দেখা গেল যে কলেজের ক্ষেত্রে কিন্তু যারা একটু বড়, এদের থেকে একটু বড়, তারা স্কুলের ক্ষেত্রে কিন্তু ওপাশে যেতে হবে, জি, এখন। শিবনগর বা জিয়াগঞ্জের দিকে। তাছাড়া কলেজ, যদি যারা কলেজে পড়ুয়া, তাদের কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়ে হয় এখানে ওখানে থাকতে হয় মেস নিয়ে, কিংবা প্রতিনিয়ত যাতায়াত। প্রতিনিয়ত যাতায়াতের জন্য যে কতটা রাস্তা অতিক্রম করতে হয় সেটা কিন্তু আমি আস্তে আস্তে সেটা কিন্তু দেখে নিলাম, যে প্রায় 2 কিলোমিটার কিন্তু নদীপথে এখন চর হয়ে গেছে, জল নেই, সেহেতু কিন্তু হেঁটে চলে যেতে পারছে। কিন্তু যদিও বা জল যখন চলে আসে, জলরাশি পরিপূর্ণ হয়ে যায় নদীটাতে, তখন কিন্তু নৌকা পারাপার করতে হয়। নৌকা পারাপার হয়তো আর তার ফাঁপড়ে হলো, আর ছেলেপেলে যেতে পারবে না। আর তার জন্য কিন্তু নৌকা পারাপারের জন্য এপার ওপার করতে একটা অর্থের প্রয়োজন হয়, হ্যাঁ। এবং স্কুল কলেজে দেরি হয়ে যায়। মাস্টারমশাইদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়ত তারা বকাঝকা খায়। কোনো কোনো সময় তারাও মানিয়ে নেয় যে ওপারের মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে, আর তার মাঝে কিন্তু চলে আসতে পারে, তাই এদেরকে একটুখানি সুযোগ সুবিধা দেওয়া হোক। কিন্তু সবসময় সেই সুযোগ সুবিধা দেওয়া যায় না সব ক্ষেত্রে। এই মানে পরীক্ষার সময় তখন তো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় সময়টা, তখন তো মানে আরো আগে আগে চলে যেতে হয়। যদি 10টার সময় পরীক্ষা থাকে তাহলে তো মানে আরো 7টা-8টার সময় বেরোতে হয়, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে তার পরীক্ষাটা মিস হয়ে যায়। হবে না। আর কেউ যদি কেউ যদি হসপিটালে যদি মানে হসপিটালাইজ করতে হয়, কেউ অসুস্থ হয়ে পড়েছে, এখানে কি মানে কোনো রকম চিকিৎসক আছে এই চরে? না, সেরকম নয়। সেরকম নেই। মানে খুব যদি বিভিন্ন সমস্যায়, যেমন ধরুন ডেলিভারির ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে, তো আরও সমস্যা, মায়েদের আরও সমস্যা হতো। যদি মানে কারোর মোটরসাইকেল থাকে তাহলে যেতে পারে, না হলে হাঁটতে হাঁটতে যেতে হয়, কষ্ট হয়। আচ্ছা, মানে প্রতিনিয়ত যে চেক আপটা হয় মায়েদের, না তো হাঁটতে সেক্ষেত্রে লেগে তো অনেক মারাও সমস্যা। হাঁটতে লেগে মারাও যায়, যা পৌঁছাতে পারে। আচ্ছা 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 আচ্ছা। হসপিটাল কোথায় আপনাদের এখানে? এই নসিপুর। নসিপুর হসপিটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নসিপুর হসপিটালে তো কিন্তু ওনাদের যেতে হয়। আর এটা একটা চরম ভয়ঙ্কর ব্যাপার যে মায়েরা যারা আছেন তাদের কিন্তু একটা ডেইলি চেক আপের একটা ব্যাপার থাকে। তো
তো সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই রাস্তা, এই দুর্গম রাস্তা ধরে কিন্তু তাদেরকে ওই হসপিটালে যেতে হয়। এখানে কিন্তু ছোটোখাটো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও কিন্তু নেই। তো এই চরের মানুষের জীবনযাপন তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে কতটা কষ্টের মধ্যে প্রতিদিনের একটা সংগ্রামের সময় কিন্তু তাদের কাটছে। তবুও তাদের কিন্তু মুখের মাঝে বেশি কথা নেই, শুধুমাত্র হাসিটুকু নিয়ে একটা কথাই তাদের কাছে, একটাই অনুরোধ সবার কাছে, যদি একটা ফুটব্রিজ থাকতো, যদি একটা ছোটোখাটো ব্রিজের ব্যবস্থা, সুব্যবস্থা থাকতো, রাস্তাঘাটের লাইটের ব্যবস্থা থাকতো, যদিও বা এখানে কারেন্ট পৌঁছে গেছে, তবুও রাস্তাঘাটে তো লাইটের একটা ব্যবস্থা থাকে। এখন এই বর্ষাকালে কিন্তু সাপের উপদ্রব চারিদিকে, আর চর হোক বা অন্যান্য জায়গায় সাপের কিন্তু উপদ্রব লেগেই আছে। সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তো একটাই কথা বলবো, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, জনপ্রতিনিধিরা যারা আছেন, তারা যদি একটুখানি এনাদের দিকে একটু লক্ষ্য রাখেন, অবশ্যই তারা লক্ষ্য রাখছেন, হয়তো সবটাই তাদের হয়ে উঠছে না, তবে একটু ভালো হয় ওনাদের জন্য। এই যে দেখো রাস্তাটার অবস্থাটা কি, পুরো রাস্তাটাই কিন্তু কর্দমুক্ত রাস্তা, যাতায়াতের ব্যবস্থা কিন্তু খুবই খারাপ। আর এর মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত তারা এই রাস্তায় কিন্তু একমাত্র তাদের সম্বল, আর এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে। দেখো এটা খাল না রাস্তা সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। সাদা সাদা হয়ে গেছে, এগুলো কি মানে এখন ঝাড়ার উপযুক্ত নাকি? তো দেখো মানে যেহেতু বর্ষা একেবারে মাথার উপরে কিন্তু ডানা বাজছে, সেহেতু কিন্তু এনারা কিন্তু নিয়ে এসে কিন্তু বোঝাই করে রেখে দিয়েছিলেন, আর এগুলো কিন্তু ঝাড়ার উপযুক্ত সময় এসে গেছে। এগুলো কিন্তু ঝেড়ে কিন্তু মোটামুটি এনারা বাজার পণ্য হিসাবে কিন্তু ব্যবস্থা করবে। তো দেখো টোটালটাই কিন্তু তিল আর তিল, এখানে কিন্তু তিলের চাষটাই বেশি হয় নাকি? ও আচ্ছা, তো এখানে কিন্তু তিলের চাষটাই বেশি হয়। আচ্ছা, ধান বা অন্যান্য ফসল কি হয় করা? ধান হয় না এখন, ধরেন টাকা পয়সার খুব প্রচুর দরকার ধান করতে হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন 100 লিটার টাকা, ধরেন 1 কিলো তেলের দাম 100 টাকা। আচ্ছা, কি করে করা যায়? সেই কারণেই ধানটাকে সাইড করে রাখা আছে। এখন বাদে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে চালটাও কিনে খেতে হয়? হ্যাঁ, চাল কিনে খেতে হয়। আচ্ছা, সবজি টবজি গেলে হয়তো কোনো রকম কিছু টুকটাক হয় আর কি। আচ্ছা, বাদ বাকি চাল ডাল তেল নুন সবটাই কিনে খেতে হয়। গ্রামের জীবন যে মাঠঘাট থাকলেই সেখানে যে ফসল হবে আর সেই ফসল থেকেই তাদের জীবনযাপন কাটবে এমনটা কিন্তু একদমই নয়। তাদেরও কিন্তু দোকান বা বাজারে গিয়ে যে প্রতিনিয়ত যে সামগ্রী লাগে আমাদের দৈনন্দিন যে খাবারের জন্য বা অন্যান্য জিনিসের জন্য লাগে, সেগুলো কিন্তু তাদের কিনে খেতে হয় বা কিনতে হয়। তো চলো সামনে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখো ওদের খেলায় খেলায় কিন্তু একটা দোকান ওরা তৈরি করে ফেলেছে। কি কবে থেকে দোকান স্টার্ট হয়েছে? আজকে প্রথম। স্কুলে যাওয়া হয়েছিল? ওই স্কুল বন্ধ আজকে তো রোববার, সে কারণে বন্ধ। তাছাড়া এই ফাঁকা টাইমে এইসব করিস? তাহলে আজকেই শুরু করলি? তো দেখো মুখের মাঝে এক মুখ হাসি নিয়ে কিন্তু দোকানদারি করছে। এই যে কাস্টমারগুলো, এইগুলো কাস্টমার। হ্যাঁ, তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম অনেক খেলা করেছি, কখনো রান্নাবাটি, কখনো দোকানদারি। একেবারে ও কিন্তু দোকানদারির যেসব সামগ্রিক লাগে সেগুলো কিন্তু নিয়ে চলে এসছে, আর সেগুলো কিন্তু বেচা কেনা করার চেষ্টা করছে নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে। তো অনেকটাই খুশির একটা ব্যাপার যে আজও কিন্তু সরল মানুষ গ্রাম্য পরিবেশে বসবাস করে। আজও তাদের হাতে, ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল কিংবা ল্যাপটপ নেই। তারা কিন্তু এই ছোটো ছোটো খেলা বা এই নাটকীয় যে অবস্থান, তার মাঝেও কিন্তু তারা খুব হাসি খুশির মাধ্যমে কিন্তু থাকতে পারে এবং থাকার চেষ্টা করে এই ছোট ছোট বিষয় নিয়ে। এখানে কিন্তু বিদ্যুৎ পৌঁছে গেছে, এখানে জলের ব্যবস্থাও মোটামুটি ঠিক আছে, শুধু রাস্তার অবস্থানটা খুবই খারাপ, যেটা আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখাচ্ছি কোনো সবসময়। কিন্তু বাচ্চাদের যে খেলার যে সাথী, আজও কিন্তু রান্নাবাটি, দোকানদারি, এটা কিন্তু খুব ভালো লাগলো এখানে এসে। তো এই চরের মানুষের যে জীবনধারা এবং চরের মানুষের যে সংগ্রাম, সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এসেছিলাম এখানে টোটালটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে, কিন্তু মন কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়লো এখানকার মানুষের কথা শুনে, এখানকার মানুষের সুবিধা অসুবিধাগুলো জানতে জানতে। তো চলো, পর্দার চরে জেগে ওঠা নির্মল চর।
এবং এখানকার যে জীবন সংগ্রাম তোমাদের টোটালটা আজকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।